ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আজকে তোমাদের সামনে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে KFC স্টাইল চিকেন পপকর্ন। ঘরে কত সহজেই তোমরা তৈরি করে নিতে পারো এই চিকেন পপকর্ন, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে নাও, এরকম পারফেক্ট জুসি হবে। আমি এখানে উইথ বোন ব্যবহার করেছি, তোমরা বোনলেস ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। আমি তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে। চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, সাথে সাথে বেল নোটিফিকেশান আর সাবস্ক্রাইব বাটনটাও প্রেস করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো এবার দেখে নিই আমরা কি কি দিয়ে এটা তৈরি করলাম। খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি কি করে তোমরা KFC স্টাইল চিকেন পপকর্ন ঘরে তৈরি করে নিতে পারবে সেটা দেখে নাও। আমি এখানে কিন্তু ব্রেস্টের মাংস নিয়েছি। ব্রেস্টের মাংস আমি এখানে ধুয়ে কেটে পরিষ্কার করাই ছিল। আমি এটাকে আবারও ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো, খুব ছোট ছোট পপকর্ন স্টাইলে কেটে নিতে হবে। আমি এখানে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। একটু আদা রসুন আমি বেটে রেখেছিলাম, যেহেতু সামান্য আদা রসুন বাটা একটু জল দিয়ে বাটতে হয়েছে, তাই একটু জল জলে হয়ে গেছে, দিয়ে দিলাম। এবার দেখো, আমি এখানে ইউজ করব একটু গার্লিক পাউডার। খুব বেশি দেবো না, সামান্য একটু গার্লিক পাউডার দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু অনিয়ন পাউডার, 1/2 টিস্পুন করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। তবে চিকেনের মাপটার উপর নির্ভর করবে। আমার এখানে প্রায় 500 মতন চিকেন আছে, সেই জন্য আমি এখানে 1 চামচ মতন ব্যবহার করছি, চা চামচ। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন পপকর্ন তৈরি করার সময়, সেটা হচ্ছে পিরি পিরি মশলা। এই পিরি পিরি মশলাটা কিন্তু আমার ঘরে তৈরি করা আছে। এটা আমি তোমরা কেউ চাইলে দেখিয়ে দিতে পারি, যদি কারো দেখার ইচ্ছা হয়। এখানে আমি এটাকে একটু বেশি পরিমাণে ব্যবহার করব, 2 চা চামচ পরিমাপে আমি এটাকে ব্যবহার করব। দিয়ে দেবো সামান্য একটু নুন, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি দুধ, প্রায় 2 টেবিল স্পুনের মতন দুধ। আমি এটা গরুর দুধ আছে, তোমরা চাইলে পাউডার মিল্কগুলোও ব্যবহার করতে পারো। আর যদি দুধ না থাকে শুধু দই ব্যবহার করতে পারো। আর যদি দইও না থাকে, কিছু ব্যবহার করতে লাগে না। এর সঙ্গে যে কটা মশলা আমরা দিয়েছি সে কটাই যথেষ্ট। এবার ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব। আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি মেশাবার জন্য, কারণ এটাকে আমাদের ম্যারিনেট করে কিছুক্ষণ সময় রেখে দিতে হবে। সেই জন্য আমি কিন্তু এটাকে একটা টিফিন বক্সে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি আরেকটা জিনিসের ব্যবহার করব, সেটা হচ্ছে অরিগানো। অরিগানো পিরি পিরি মশলাতেও মেশানো আছে, কিন্তু আমি আলাদা করে এক্সট্রা ফ্লেভারের জন্য একটুখানি মিশিয়ে দিলাম। শুধু পিরি পিরি মশলাটা দিলেই চলবে, কারণ ওর মধ্যেই অরিগানোটা মেশানো থাকে। আর যদি কেউ দোকান থেকে কিনে এনে ব্যবহার করতে চাও, দোকানেও কিন্তু কিনতে পাওয়া যায় এখন খুব সহজেই এই পিরি পিরি মশলাটা। তোমরা অবশ্যই দোকান থেকে কিনে নিতে পারো। এবার আমি ঢাকনাটা দিয়ে এটাকে বন্ধ করে রেখে দেব। এবার আমি একটা প্লেটের মধ্যে দেখো ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে। এর মধ্যে কিছুটা পিরি পিরি মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো। দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে এই ময়দার কোটিংটা যখন চিকেনের গায়ে লাগবে সেটা যেন খেতে ভালো লাগে। এটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি দেখো 1 বাটি জল নিয়ে নিয়েছিলাম, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে কয়েকটা বরফও মিশিয়ে নিয়েছি। এইরকম পুরোপুরি ফ্রিজের ঠান্ডা জল লাগবে আমাদের। তো এই দুটো জিনিস আমি নিয়ে নিয়েছি, আশা করি এবার তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এই চিকেনের পিস বেশ কিছুক্ষণ সময় ম্যারিনেট করা ছিল, প্রায় আধ ঘন্টার মতন। আমি বললাম তোমরা চাইলে কিন্তু ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এই চিকেনের পিস থেকে 1টা 2টো করে পিস নিয়ে আমি ময়দার গায়ে মাখিয়ে নেব, কোট করে নেব।
এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে উইথ বোন চিকেন নিয়েছি। তোমরা চাইলে বোনলেস চিকেন ব্যবহার করতে পারো, সেটার ক্ষেত্রেও পদ্ধতিটা একই রকম হবে। বেশি নিলাম না, 5-6 টুকরো আমি নিয়ে নিলাম। ভালো করে ময়দাটা আমি এর সঙ্গে মাখিয়ে নেব। এবার দেখো আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনির মধ্যে কিন্তু এই ময়দাটা মাখানো যে চিকেনটা আমি নিয়েছি এগুলো কিন্তু সব ঝেড়ে ঝেড়ে এর মধ্যে তুলে নেবো। ছাঁকনিটার মধ্যে তুলে ভালো করে ঝেড়ে নেবো। ঝেড়ে নিয়ে এই যে ঠান্ডা জলটা আমি নিয়েছি এর মধ্যে ভালো করে এটাকে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে এটাকে তুলে নিয়ে আবার কিন্তু আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো। এরম করে করে আমি কিন্তু আর এই ময়দার মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এমন করে মাখবে যাতে ময়দার কোটিংটা খুব ভালো করে হয়ে যায় এর গায়ে। আর টেক্সচারটা দেখতে ঠিক এই রকম হবে। আমি দেখিয়ে দিচ্ছি একটা, ঠিক এই রকম দেখতে হবে ময়দাটা মাখিয়ে নেবার পর। সেজন্য খুব ভালো করে আমাদের ময়দাটা এর সঙ্গে মেখে নিতে হবে জলে ভেজাবার পর। এদিকে আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হতে থাকুক, আমি এগুলো তৈরি করে নিই একটা একটা করে। তেলটা ঠিক মতন গরম হয়ে গেছে কিনা সেটা দেখবার জন্য আমি 1 পিস চিকেন একটু দিয়ে দেখে নেব প্রথমে। হ্যাঁ, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমরা অল্প অল্প করে চিকেন দিয়ে ভাজবে, বেশি কিন্তু ভিড় করবে না কড়াইয়ের মধ্যে। আর ময়দাটা অবশ্যই ঝেড়ে নিয়ে দেখো কোটিংটা কত সুন্দর হয়েছে, এই রকম হবে ঠিক দেখতে। এইভাবে আমি ভেজে নেব। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। খুব সহজেই কেএফসি স্টাইল এই চিকেন পপকর্ন কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। আর আমি এরকম 7টা কিংবা 8টা দিয়ে দিয়ে একটু একটু করে ভেজে নেব। দেখো চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তারপরে আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কীরকম হয়েছে। দেখো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একটুখানি মেয়োনিজ। এটা কিন্তু দোকান থেকে কেনা মেয়োনিজ আছে। তো এর মধ্যে আমি একটু এই পিরি পিরি মশলা মিশিয়ে দিলাম। এটা দিয়ে একটা সস তৈরি হয়ে গেল আমাদের। এই সসটা দিয়ে কিন্তু এই চিকেন পপকর্নটা খেতে খুব সুন্দর লাগে। আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু টমেটো সসও মিশিয়ে নিতে পারো, যার যেরকম ভালো লাগবে। চিকেন ফ্রাইটা আমার তৈরি হয়ে গেছে। চিকেন পপকর্ন দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে। একটা আমি তোমাদের দেখিয়ে দেবো কেটে এটা কীরকম হয়েছে। আমি উইথ বোন করেছি, তোমরা বোনলেস করলেও কোনো অসুবিধা নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভেতরটা কীরকম হয়েছে। তো এইরকমই হবে সম্পূর্ণ ফলো করলে। আর এর উপর দিয়ে আমি একটু ছড়িয়ে দেবো সেই পিরি পিরি মশলা। তোমরা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু পিরি পিরি মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম, একবারে দোকানের মতন খেতে লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।